উনি সন্তানরে গোসল করাইতেন, স্বামীর খেদমত করতেন। মা ও বোন, আমি একজন অধম কাঙ্গাল মিসকিন ফকির, আমি দূর থেকে এসেছি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। আমার কোনো বিদ্যা ইলিম কালাম কিছু নাই, কিন্তু একটা কথা বলে যাই, মা ওই বাবাকে তুমি খেদমত করো, স্বামীর খেদমত করো, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। জোরে বলেন ঠিক না? অনেক মহিলা স্বামীর চোখ রাঙ্গায় কথা বলে, ধমক দেয়, তোর ঘরে আইসা আমার জীবনটা লাঞ্ছিত বঞ্চিত ধ্বংস হয়ে গেছে। এরকম কিছু মহিলা আছে না? স্বামীরে ধমক দেয় বাজান। আরে আমরা এটার ভুক্তভোগী, আমাদের কাছে অনেক মানুষ আসে। মনে কষ্ট নিয়েন না বাবা যে হুজুর কি ওয়াজ করতেছি। বাবা ওয়াজ আল্লাহ ভালো করা, এই 16 বছরে বহু প্রোগ্রাম করতেছি, কিন্তু অনেক জায়গায় গেলে হাতটা ধরে দাদা বয়সী বাবা বয়সী অনেক মানুষ কান্দে আর বলে যে হুজুর এই বুড়ো বয়সে ছেলে মেয়ে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার এই জীবন সঙ্গিনী এখনো আমার হাতটা ছাড়ে না। বুড়া দোয়া চায় তার স্ত্রীর জন্য, যে দোয়া করুন আল্লাহ যেন তাকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আবার অনেক স্বামী আমাদের হাত ধরে কান্দে আর বলে যে হুজুর এত পরিশ্রম করি, এত রোজগার করি, মাথার ঘাম পায়ে ফেলে হাট বাজার করি, স্ত্রীর জন্য ভালো পোশাক কিনে আনি, কিন্তু ঘরে আইসে দেখি স্ত্রী চেহারার দিকে চাওয়া যায় না। কথা বলেন, মাফ করবেন আমাকে, মাফ করবেন, মাফ করবেন। মাগো তুমি কি জানো যে নবীজি যখন সফর থেকে আসতেন, ইসলামের দাওয়াত দিয়ে যখন বাড়িতে ফিরতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। নবীজি আসতেন, নিজের উড়না দিয়া নবীজির মাথার ঘাম মুছে দিতেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মন বলতেছে বেশি দিন মনে হয় আমি বেঁচে থাকবো না, আমার মনে হয় ঘনিয়ে এসেছে। নবী গো, বয়সে আমি আপনার চেয়ে 15 বছরের বড়, আমার যখন 40 বছর, আপনার বয়স ছিল 25। আপনাকে মহব্বত করে ভালোবেসে আমার ধন সম্পদ জীবন যৌবন আপনার পায়ে কদমে আমি কুরবান করে দিলাম। নবী, দয়াল নবী গো, আপনি আমার জীবনের জীবন, আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমরার আপনের আপন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমরার জীবনের জীবন। নবীর মহব্বতে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর আল্লাহর দরবারে বলেন, দেখে তোমার মুজিজা ধনবতী খাদিজা, দেখে আপনার মুজিজা ধনবতী খাদিজা, সপে দিলেন জীবন আর যৌবন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমরার জীবনের জীবন। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মোহব্বতে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। আজরাইল শাহ মনে খারাপ, কোন দিন জানি পড়ব
ধরা গো, ঠিক কিনা বলেন? মনে প্রাণে নবীর মহব্বতে বলেন আজরাইল শাহ মনে খারা, কোন দিন জানি পড়ব ধরা গো। সামনে থাইকো কামলিওয়ালা, সামনে থাইকো, সামনে ঠাইকো কামলিওয়ালা, আমার মতো নিদানে নবী আপনাই না পাইলে। বাবারা ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, নবী গো, মন বলতেছে বেশি দিন আর দুনিয়াতে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় গো নবীজি, জীবনে আপনার কাছে কোনো কিছুই চাই না, ধন দৌলতের বিনিময়ে আপনার কাছে আমার কিছু চাওয়ার নাই, তবে একটা আবেদন, একটা আরজি। খাদিজারে কি আরজি বলো? খাদিজা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আমি নবীর মহব্বতে ভালোবাসা তোমার সমস্ত সম্পদ আমাকে অর্পণ করে দিয়েছ খাদিজা। আমার জীবনের বিনিময়ে হলেও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। নবীজি কান্দে, খাদিজাও কান্দে। এইবার খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন আমাদের মা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, জানাজার নামাজ, কাফন দাফন, আপনার আগে যদি আমি মৃত্যুবরণ করি নবী, জানাজার নামাজ পড়ে মানুষ চলে যাবে, কেউ থাকবে না, তবে একটা আরজ হলো নবী গো, যখন আমাকে কবরের ভেতরে রাখা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর বান্দা, এই মাটি থেকে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছিলেন, ওই মাটির ভেতরে রেখে গেলাম, আবার ওই মাটি থেকে আল্লাহ পাক বাহির করবে। বন্ধুগণ আমার, এই জন্য উযকুরু মাহাসিনা মাউতাকুম, নবী বলেন, কেউ যদি মৃত্যুবরণ করে তার প্রশংসা করো, গুণগান করো, মৃত ভাইয়ের, মৃত ব্যক্তির বদনাম করো না, গীবত করো না। আল্লাহ নারাজ হন, অসন্তুষ্ট হন, জোরে কোন ঠিক কিনা? বাবারা ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, সবাই যদি চলে যায়, আমার কবরের পাশে থেকে আপনি যাবেন না, ওয়াদা দেন গো নবীজি। নবী বলেন, খাদিজারে ওয়াদা দিলাম। এই কথাটা তুমি কেন বললে, কারণ কি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে মানুষ যখন কবরের ভিতরে লাশ রেখে বাড়িতে চলে যায়, কবরের মাটিগুলো ওই মৃত ব্যক্তির লাশকে এমন ভাবে চাপ দেয় গো নবীজি, আপনি তো বলেছেন যে এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের সাথে চূর্ণ বিচ্ছিন্ন করে মিশিয়ে দেবে। মরণ যন্ত্রণা বড়ই কঠিন, ওগো হাবিব আল্লাহ, জান কবজের কালে রাসূল, দেখাইও দিদার তোমার। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাতা পিতা ভাই বেরাদার সকলের মায়া ছেড়ে। কিছু বলবেন? জলিল ভাই, জি, ৫,০০০ টাকা দিব। মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। এম এম জলিল ভাই ৫,০০০ টাকা দিবেন। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, জিন্দা মুর্দা মাফ করুন। জলিল ভাইকে দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহ তোমার বান্দারা জায়েদ মাকাসিদ পূরণ করে দাও, আমরা বলি আমিন। জলিল ভাইয়ের আব্বাও নাই, আম্মাও নাই। জলিল ভাইয়ের মা বাবা দুনিয়াতে নাই, দানকারীরও পিতা মাতা সুখে রাইখো কবরে,
নূরের টুপি পড়াইয়া উঠাইও কাল হাসরে। সবাই বলেন আমিন। কানাডা প্রবাসী মাহবুবুর রহমান রাজু 1000 টাকা কবুল করো। লায়াস মিয়া 150 টাকা কবুল করো। আর একজন 50 টাকা মতোই মিয়া। নাম ছাড়া বিদেশিদের জন্য 100 টাকা। আল্লাহ সালে মিয়া মা বাবার জন্য দোয়া চেয়ে 1000 টাকা। মা বাবা দুনিয়াতে নাই, মা বাবাকে মাফ করে দাও। নাম বলে নাই, আল্লাহর একজন 100 টাকা। হানিফ 100 টাকা। 2 বোন মিলে আরো 200 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানে দান কমে না ভাই, রাসূলুল্লাহর বাণী 1 গুণ দিলে 10 গুণ বাড়ে, কোরআনেতে শুনি। আপনাদের কষ্ট হচ্ছে কি? আমি কি আলোচনা করব? আমি কিন্তু আমার আলোচনা এখনো যাই নাই। ওই যে বৈশিষ্ট্য রয়েছে, মুমিনের বৈশিষ্ট্য, আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে কি ঈমান তাজা হয়। মাশাআল্লাহ, মনে আছে কথাটা? কি বলবো নাকি আমি বলবো? হ্যাঁ না, সময় যদি শেষ হয় ছাইরে দিব। হ্যাঁ চলবে আলোচনা? আমার তো ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, আপনারা বসে আছেন। আল্লাহ এখন কোরআনের তিলাওয়াত শুনলে আরেকজনের গায়ে লাগে, আসে না? এমন মুমিনের কি লাগে? ভালো লাগে, ঈমান তাজা হয়। আমার কথা না বাবা, আল্লাহর কথা। কথা বলেন কার কথা? এখন নবীজির সাহাবী কি বলেন? আমি বলছিলাম না কিছু আমলের কথা, এই আমলের কথাগুলো বলে দেই, এরপরে অন্য আলোচনা করব যদি সময় থাকে। কেমন, রাজি আছেন? ওই আমলের কথাগুলো বলে দেই। নবীজির একজন সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইন্নী নারা আল ইসলাম। আল্লাহর নবীর একজন সাহাবী নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো নবীজি, ইসলামের বিধান অনেকগুলো, এক একটা এক এক রকম এমন একটা আমল বলে দিন যেন আমি সারাক্ষণ করতে পারি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ওগুলো লিখে রাখেন। একজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। মাছ ভাড়া রিপন 1000 টাকা দিবেন, কবুল করো। 2000 টাকা কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা মাফ করো। ইনশাল্লাহ সবাই দিবেন না, কম বেশি পরে দিয়েন ইনশাল্লাহ। আমি আরজ করব আপনাদের কাছে, কারণ ইমাম সাহেব বা আপনাদের এলাকার মানুষ বিশ্বাস আছে যে আমি আপনাদের কাছে সওয়াল চাইলে আমাকে খালি দিবেন না, ঠিক না? আর আমরা যদি না দিই মাহফিল কি হবে? আমি ইদানিং কয়েকটা মাহফিলের মধ্যে আপনাদের এই মাহফিল, স্টেজ, প্যান্ডেল, মাইক, শ্রোতা আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি সুযোগ পাই আপনাদের এলাকায় আসার চেষ্টা করি। আগামী 29 তারিখ আসতেছি তুরকখলা। হ্যাঁ, এখানে আসবো 29 তারিখ 10টায় আমার বয়ান থাকবে। তো হাজিরিন, অনেক মাহফিল আমি রাখতে পারি নাই, কারণ প্রতিদিন 2টা-3টা মাহফিল। আজকে আপনাদের ইমাম সাহেব আমার এমন ব্যালেন্স দিছে যে আর কোনো মাহফিল রাখা যাবে না। আমি বললাম ঠিক আছে ভাই, আর কোনো মাহফিল আমি রাখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ইমাম সাহেব ভালো মানুষ, ওনাকে মহব্বত করেন না, আলেম। জোরে এখন ঠিক না? আলিমদেরকে মহব্বত করলে খুশি হয় কে? আল্লাহ খুশি হন। বাবারা ভাইরা আমার, তো কোরআন তিলাওয়াত করলে ঈমান তাজা হয়। ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তাদের ঈমান আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনলে কি হয়? তাজা হয়। আর আরেক দল আছে, তাদের কলেরায় ধরে। জোরে কোন ঠিক না? হ্যাঁ, কোরআনের তিলাওয়াত ভালো লাগে না। যাত্রা গান হইলে মাইকটা আমার ঘরে ফিরাইয়া দে। ওরা শয়তানের হাড্ডি, আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? হ্যাঁ, সারা রাত ওই মিনি ফুটবল আর ক্রিকেটে বসে থাকে। আর ওয়াজ মাহফিল বললে মাইকের যন্ত্রণা ঘুমাইতে পারে না। তুই ঘুমাইবে কেমনে? তোর অন্তর তো মইরা গেছে। এটা নবী কইছে। জোরে এখন ঠিক না? এটা কি বদরুদ্দিন আলামিনে কইছে না কেডা কইছে? নবী। আমি বলি নাই। ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যেই দিল মরে গেছে ওই দিলে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, ওয়াজ নসিহত ভালো লাগবে না। জোরে কোন ঠিক কি না? আর যেই দিলে আল্লাহর ভয় আছে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, ওয়াজ মাহফিল ভালো লাগবে, জিকির ভালো লাগবে, খানকা ভালো লাগবে, সিন্নি ভালো লাগবে, দোয়া ভালো লাগবে, জিয়ারত ভালো লাগবে, নামাজের পরে জানাজার পরে দোয়া করতে মন চাইবে।
যেরকম ঠিক না? আরেক দল আছে ট্যাবলেট খাইয়া ইহুদিদের দালাল, ওই যে কারেন্টটা নিয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই যে বরণ দিতে আছে, এর জন্য কারেন্টটা নিয়ে গেছে, যে বাবা তো এখন চলছে বরণ দিব, আমারে সিনে সবাই, বুঝছেন? আল্লাহ 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 আল্লাহ